আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো আমার ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন। আর আপনারা আমার স্ক্রিনে যেই ফটো ডিজাইনটি দেখতেছেন এইরকম ফটো ফ্রেম ডিজাইনে একটি পোস্ট করেছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে এন্ড আমি আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে আপনারা অনেকে চাইছেন যে আমি আপনাদের সাথে এইরকম ফটো ফ্রেম ডিজাইন শেয়ার করি। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা আমার স্ক্রিনে যে ফটো ফ্রেমটি দেখতেছেন এই ফটো ফ্রেম পিএলপি ফাইলটি নিয়ে হাজির হলাম। আর এই ফটো ফ্রেম পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা একদম সহজে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনারা আমার ভিডিওর 2 ভাগে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখুন, তাইলে এই পাসওয়ার্ডগুলি আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর আনজিপ করার জন্য আমাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে, আর এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা ডাউনলোড ফোল্ডার যেইটি আছে এইটি আপনারা খুঁজে নেবেন। তারপর আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। আর যাদের গুগল প্লে স্টোর থেকে এই জিপ ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এইরকম একটি জিপ ফাইল পেয়ে যাবেন এইচডি ফ্রেম ডিজাইন লিখে। উপরে আমার ভিডিওর থাম্বনেল দেওয়া থাকবে, আমার ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা আর এইচডি ফ্রেম ডিজাইন লিখে টিএস তানজিল একটি জিপ ফাইল পেয়ে যাবেন এইরকম। এই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন আমার এই জিপ ফাইলটি ডাউনলোড করা আছে। এখন আমরা এই জিপ ফাইলটি কীভাবে আনজিপ করব পাসওয়ার্ড দিয়ে তা আমরা দেখে নিব। পাসওয়ার্ড দিয়ে আনজিপ করার জন্য আমরা জিপ ফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। 2 নম্বরে আমরা পেয়ে যাব এক্সট্রা হেয়ার, এখানে ক্লিক করব। তারপর দেখুন ভিউয়ার্স আমাদের এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এখন আমরা ভিডিওতে পাওয়া 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে একদম সহজ বসিয়ে দিব। দেখুন আমি এখানে ভিডিওতে থাকা 4 সংখ্যার পাসওয়ার্ড এখানে আমি লিখে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেখুন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন উপরে একটি ফোল্ডার আসছে এইচডি পিকচার ফ্রেম ডিজাইন টিএস তানজিল। এখন আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিব। এই ফোল্ডারটি ওপেন করলে আমরা দেখতে পারবো এই ফোল্ডারের ভিতরে পিএলপি ফাইলটি রাখা আছে। দেখুন পিএলপি লেখা আছে শেষে। তারপর আমরা এখান থেকে সোজা বের হয়ে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। আর যাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসটি নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনি ওপেন করে নেবেন। আমি সাধারণ পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর আমরা দেখতে পারবো এই উপরে আছে 3 ডট আইকন, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এই উপরে দেখতে পারবো ডট পিএলপি নামে একটি অপশন আছে, আমরা এই ডট পিএলপিতে ক্লিক করব। তাইলে দেখুন আমরা জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর এইচডি পিকচার ফ্রেম ডিজাইন টিএস তানজিল লিখে একটি ফোল্ডার পেয়েছিলাম। এখন দেখুন এই ফোল্ডারটি এখানে আছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করব। আর এইটি ওপেন করলে আমরা দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি এখানে আছে। আপনাদের যাদের এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সমস্যাটা সমাধান করে দিব। তারপর যাদের ওপেন হয়েছে এইরকমভাবে তারা এই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসলেই আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন আপনাদের প্রয়োজন হলো এখানে এই যে লেখাগুলো আছে আর এই লেখা আছে এইগুলা চেঞ্জ করবেন। তাই উপরে এই লেয়ার আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন এই দেখুন লেখাগুলি আছে, এই একটি লেখা আছে, এই একটি আছে আর এই একটি আছে। এইগুলা লেখাগুলা চেঞ্জ করার জন্য আমরা এখানে এই যে ছোটো লক আইকন দেখতে পারবো, এই লক আইকনে ক্লিক করব। দেখুন আমি এখান থেকে 2টা লেখা আমি আনলক করে নিলাম। ছোটো লক আইকনে ক্লিক করলাম। তারপর আমি আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। তারপর দেখুন এখানে আমি লেখার নিচের লেখাটির উপর ক্লিক করলাম। তারপরে এই লেখার উপর আমি ডাবল ট্যাপ করলে এই লেখাটি এডিট হয়ে যাবে। এখন আমি নিচে এতে ক্লিক করব। তারপর এখানে এডিটে গেলাম।
দেওয়ার পর দেখুন এখানে নুসু লেখা আছে, আমি এই নামটি চেঞ্জ করে আমি অন্য একটি নাম দিয়ে দেই। আমি এখানে দিয়ে দিলাম সিমরান। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন এইটি একটু বেশি বড় হয়ে গেছে। আমি এই সাইজে আসবো, এখান থেকে হালকা কিছু মাইনাস করে নিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপর রিলেটিভ পজিশনে আসব, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। দেখুন আপনাদের যদি এইরকমভাবে হয় তাইলে আপনারা হাতে ধরে এই লেখাটি এইরকমভাবে এই সাইড দিয়ে সরিয়ে নেবেন। তারপর এই সাইডে টান দিবেন, এইটি ঠিক হয়ে যাবে। তারপর সুন্দর করে হাতে ধরে এইটা মাঝ বরাবর বসাই নেবেন। তারপর একটু এদিকে আসবেন, রিলেটিভ পজিশনে আসবেন, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক করবেন। তাইলে এই লেখাটি ঠিক মতো আপনাদের বসানো শেষ হয়ে গেছে। তারপর সেমভাবে আপনারা এখানের লেখাগুলোও চেঞ্জ করতে পারেন। আমি এখানের লেখা চেঞ্জ করে দেখিয়ে দিই। দেখুন এখানে নুসু লেখা আছে, আমি এই লেখাটি এডিট করে নিলাম। আমি এখানে লিখে নেই, আমি এখানে সিমরান লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেখুন আপনারা এইরকমভাবে মূলত লেখাগুলো চেঞ্জ করবেন। এখন আপনাদের এখানে সব লেখা চেঞ্জ করা শেষ হওয়ার পরে এই পিকচারটি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। পিকচারটি চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেই লেখাগুলি আনলক করছেন এইগুলা লক করে দিবেন। তারপর নিচে আসবেন, পিকচারটি রিমুভ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এইগুলা সরে যাবে। তারপর এখানে পিকচারে নেট করার জন্য উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো পিকচার নিয়ে আসবেন, যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে টিকমার্ক করে নিব। তারপরে এই পিকচারটি এভাবে হাতে ধরে আমি এখানে বড় করে নিয়ে বসিয়ে নিব। মাঝখানে ক্লিক করব, একটু এদিকে আসবো, রিলেটিভ পজিশনে আসবো, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর আমি এই পিকচারটি আরও বড় করে নিয়ে একটু এদিকে সরিয়ে নিলাম। আবার রিলেটিভ পজিশনে গেলাম, উপরে মাঝ বরাবর এইটি, নিচের মাঝ বরাবর এইটি। তারপর এখান থেকে টিকমার্ক করব। এখন আমি একটু এদিকে আসবো, এখানে টু ব্যাক লেখা দেখতে পারবো, এখানে ক্লিক করব। তাইলে এই পিকচারটি সবার নিচে চলে যাবে। এরকমভাবে আপনারা পিকচারটি সবার নিচে বসাই নেবেন। তারপর আপনারা এই উপরে দেখতে পারবেন লেয়ার আইকন আছে, আবার লেয়ার আইকনে আসবেন। আসার পর দেখুন আপনাদের এখন তো এখানে অল কমপ্লিট কাজ শেষ। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সবগুলা সেম এইরকমভাবে আসবে। এখন এখানে টিকমার্ক তুলে দিবেন। তখন আমি এখানে এইরকমভাবে টিকমার্ক তুলে দিলাম। দেখুন এখানে আমি সবগুলাতে টিকমার্ক করে নিলাম। তারপর আমি এই মাঝখানে এই একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তাইলে দেখুন এই সবগুলা মিলে একটি লেয়ার হয়ে গেছে। তারপর আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এগুলা সরে যাবে। তারপর একটু এদিকে আমরা এই রিলেটিভ সাইজে আসব, এখান থেকে আমরা 2 মাইনাস করে দিব। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করব। তারপর রিলেটিভ পজিশনে আসব, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর আমরা দেখতে পারবো উপরে এই শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে ক্লিক করব, কারণ আমরা এই পিকচারটি বর্তমানে এখান থেকে সেভ দিব। শেয়ার আইকনে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তাইলে এই পিকচারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন এখান থেকে আমরা সোজা বের হয়ে যাব। এখানে আমাদের প্রয়োজন পড়বে এই ইনশট অ্যাপসটি। আর এই ইনশট অ্যাপসটি যাদের নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ইনশট অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর ইনশট অ্যাপসটি ওপেন করে নেবেন। ইনশট অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এখান থেকে এই ফটোতে ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নিউ লিখে একটি অপশন আছে, আপনারা এই নিউ এতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমরা একটু আগে যেই ফটোটি সেভ দিয়েছিলাম এই ফটোটি সবার উপরে আছে। এখন আমরা এই ফটোর উপর ক্লিক করব। এই ফটোটির উপর ক্লিক করার পর দেখুন ফটোটি চলে আসছে। এখন আমরা এই নিচে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা এখান থেকে চাইলে আমরা কালারেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেখুন কালারের ব্যাকগ্রাউন্ড তেমন সুন্দর দেখাবে না, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দিতে পারি। এইটি আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এইটিও দিতে পারেন, এইটিও দিতে পারেন, এইটিও দিতে পারেন, এইটিও দিতে পারেন, বা আপনারা কালারেরও চাইলে বিভিন্ন কালারের দিতে পারেন। যেমন আমি এইটি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে টিকমার্ক করলাম।
তারপর আমি উপরে দেখতে পারবো এক্সপোর্ট নামে একটি অপশন আছে, আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। তাইলে দেখুন আমাদের এখানে কিছু সময় লোডিং নিবে, তারপর আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের গ্যালারিটি ওপেন করলেই দেখতে পারবো এই ফটোটি। তাইলে দেখুন এখন আমাদের গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।